يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي أحرفي ولساني عربية. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. لقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم حاضرين, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধারাবাহিক তাফসীর মাহফিলে উপস্থিত হওয়ার, আলোচনা শোনার এবং করার তৌফিক দান করছেন। এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে বেশ কয়েক সপ্তাহ যাবৎ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে আসতেছিলাম। তো আজকে আমরা আলোচনাটা একটি নতুন প্যাটার্নে করতে যাচ্ছি, সেটা হলো প্রশ্নোত্তর পর্বে। প্রশ্নোত্তর এর আঙ্গিকে আমরা কিছু আলোচনা করতে যাচ্ছি। তো কিছু ভাইরা প্রশ্ন করছেন যে মুমিনের সিফত। আজকে আমাদের সমাজে তো আমরা অনেকেই মুমিন, নিজেদেরকে মুমিন দাবি করি। আসলে সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহর আলোকে সত্যিকার মুমিন কাকে বলা হয়, এই প্রসঙ্গে আমরা বিস্তারিত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি প্রশ্ন উত্তর আকারে। তো আমাদের আজকে প্রথম প্রশ্ন হলো, মুমিনের কি কি বৈশিষ্ট্য? কোরআনে কারীমের শুরু থেকে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মাধ্যমে কোন আয়াতে 6টা, কোন আয়াতে 8টা, কোন আয়াতে 12টা, এরকমভাবে বিক্ষিপ্তভাবে অসংখ্য মুমিনের সিফত আলোচনা করা হয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে মুমিনের সিফত সম্পর্কে আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 2 নম্বর আয়াত থেকেই মুমিনের সিফত কি হবে, মুমিনের বৈশিষ্ট্য কি হবে, এই প্রসঙ্গে আলোচনা শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আলোচনা করেছেন মুমিন কাকে বলে, মুমিনের বৈশিষ্ট্য কি হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সমস্ত লোক যারা গায়েবকে বিশ্বাস করবে, অদৃশ্যকে বিশ্বাস করবে, যেটা চোখে দেখা যায় না, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যেটা অনুভব করা যায় না, এমন জিনিসকে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। 1 নম্বর সিফত। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। নামাজ পড়বে বলা হয় নাই, নামাজ কায়েম করা, অর্থাৎ নিজে নামাজ পড়া, নিজের অধীনস্থ ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে নামাজ, সমাজের মধ্যে নামাজের একটা পরিবেশ সৃষ্টি করা, সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা, এগুলো নামাজ কায়েম করা। 2 নম্বর সিফত। 3 নম্বর মুমিনের সিফত হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে চলার জন্য, বাঁচার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য, আরাম আয়েশ করার জন্য, দুনিয়ার জরুরতকে পুরা করার জন্য বিভিন্ন রিজিক দান করেছেন, খাদ্য সামগ্রী দিয়েছেন। আল্লাহ প্রদত্ত ওই সমস্ত সম্পদ থেকে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কিছু মাল খরচ করা। 3 নম্বর সিফত। মুমিনের 4 নম্বর সিফত হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। পৃথিবীতে মানুষ কার কথা মতন চলবে, কোন আঙ্গিকে চলবে, কোন তরিকে চলবে, কোন পদ্ধতিতে সেই জীবন যাপন করবে, এই প্রসঙ্গে একটা গাইডলাইন দেওয়া হয়েছে সুস্পষ্টভাবে। আল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, বিমা উনজিলা ইলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নাযিল করছেন, অর্থাৎ কোরআনে কারীমের মাধ্যমে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি, রাষ্ট্র, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় মানুষের মৃত্যু দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত মানুষ কিভাবে চলবে তার একটা গাইডলাইন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন, বিমা উনজিলা ইলাইকা, আমি যা নাযিল করেছি আমার বান্দাদের উপরে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত
সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশিত পথে তাকে চলতে হবে। এবং আল্লাহ পাক এটা আশ্বস্ত করেছেন যে শুধু এটা এই উম্মতকে দেওয়া হয় নাই, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি, এবং এরকম আসমানি গ্রন্থের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জামানার নবী রাসূলদেরকে দিয়েছিলেন। তো মোটামুটি কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং আসমানি গ্রন্থে যে সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে এটার উপরে ঈমান আনা, বিশ্বাস করা, এটা হলো মুমিনের 4 নম্বর সিফাত। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, মৃত্যুর পরে যে একটা জীবন আসতেছে ওই জীবনকে বিশ্বাস করা। এই মোটামুটি শুরুতে আমরা 5টি মুমিনের সিফাত আমরা জানতে পারলাম। এরপরে আমরা মুমিনের সিফাত সম্পর্কে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি পয়েন্ট উল্লেখ করেছেন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই তো সফলকার মুমিন। সত্যিকার মুমিন তো তারাই যাদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে। কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাত আদায় করে। অনেকেই সালাত আদায় করে, কিন্তু এই সালাতটা হবে একটু ব্যতিক্রমধর্মী সালাত। কেমন? সালাত তো সবাই পড়ি আমরা, কিন্তু এই সালাতের মধ্যে ব্যতিক্রম হলো খাশিউন। এমন সালাত তার হতে হবে যে বিনয়ের সাথে সালাত আদায় করবে। খুশু যেটাকে বলা হয়, বিনয়ের সাথে সালাত পড়ার যে সমস্ত হাদিসের মধ্যে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে যেভাবে সালাত আদায় করার কথা বলা আছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল নিজে যেভাবে সালাত আদায় করেছেন, হযরত সাহাবা ইকরামকে যেভাবে সালাতে নির্দেশ দিয়েছেন, ওইভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা, এটা হলো মুমিনের 1 নম্বর সিফাত এই আয়াতের মধ্যে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক বিষয় থেকে দূরে থাকা, অহেতুক লা ইয়ানি কাজ থেকে, যেটা কোনো ভিত্তি নাই, অনর্থক কথাবার্তা, অহেতুক হাসি তামসা ঠাট্টা মশকরি করা, বেহুদা কাজ করা, যে কাজের কোনো মূল্য নাই, এর মধ্যে কোনো শিক্ষণীয় নাই, এরকম অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। এরপরে 3 নম্বর সিফাত বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সঠিকভাবে যাকাত প্রদান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত নামক একটা বিধান, সালাত যেরকম ফরজ, যাকাত ইসলামে একটা ফরজ ইবাদত, এইভাবে যাকাতকে সঠিকভাবে আদায় করা, এটা একটা মুমিনের সিফাত। কিন্তু আজকে যাকাতকে আমরা জরিমানা মনে করি, যাকাতকে আমাদের জন্য একটা বোঝা চাপাই দিয়েছে আল্লাহ তাআলা, এমনটা মনে করি। আসলে এমন মনে করার কোনো সুযোগ নাই। এবং ইসলামী আকীদা অনুযায়ী কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কেউ সালাতকে মানলো, যাকাতকে অস্বীকার করলো, সে পরিষ্কার কাফের হয়ে যায়। অতএব সালাত যেরকম ফরজ ইবাদত, যাকাতকে এরকম ফরজ মনে করতে হবে। এবং সালাতের যেরকম গুরুত্ব রয়েছে, যাকাতের এরকম গুরুত্ব রয়েছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, অসংখ্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে 4 নম্বর সিফাত হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তবে তাদের স্ত্রী অথবা মালিকানা ভুক্ত দাসীদের ব্যতি রেখে এটা তারা তিরস্কৃত হবে না। যারা এদেরকে বাদ দিয়ে অন্যকে কামনা করবে তারাই সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যে হোক, অনেক ব্যাখ্যা দাবিদার, আমরা ওদিকে যাচ্ছি না। আমি অতি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি যে আমাদের 4 নম্বর হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঠোঁটের মাঝখানের অংশ এবং 2 রানের মাঝখানের অংশকে হেফাজত করতে পারে, অর্থাৎ জবান এবং লজ্জাস্থানকে যারা হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের ফয়সালা করবেন। অতএব আমাদের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের হায়া এবং আমাদেরকে সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে জিনা, ব্যভিচার, পরনারীর প্রতি আসক্ত হওয়া, পরকীয়া প্রেম করা, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে অহরহ চলতেছে, যার কারণে আমাদের সমাজে আযাব গজব আসতেছে, এই 4 নম্বর পয়েন্ট থেকে আমরা যেন শিক্ষা নেই এবং আমাদেরকে বেঁচে থাকতে হবে। 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করবে। কঠিন জিনিস। ये अमानत जिसको तो समझा फकत बच्चों का के सख्त जिम्मेदारियों की आपने जिंजीर है। আমানত কি? আমানতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমানত হলো ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন ইসলাম, কোরআন নামক একটা জিনিস, ইসলামী বিধিবিধান নামক একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের উপর আমানত দিয়েছেন। এই দ্বীনের হেফাজত করা, দ্বীনের সংরক্ষণ করা, দ্বীনের আমানত রক্ষা করা, এটা আমাদের প্রত্যেকের ফরজ। আর দ্বীনের আমানত রক্ষা করার জন্য আমাদেরকে 4টা লাইনে মেহনত করতে হবে। 1 নাম্বার, দ্বীনের লাইনে হেফাজত করা, দ্বীনকে হেফাজত করা। এর জন্য আমাদের প্রথম হইতে হবে ঐক্যবদ্ধভাবে। এককভাবে দ্বীনকে হেফাজত করা যাবে না। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ শিক্ষা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এরপর দ্বীনের আমানত রক্ষা করতে হবে। এরপর 2 নাম্বার, আমাদেরকে জামাতবদ্ধ হয়ে কাজ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে একা একা ভাবে দ্বীনকে হেফাজত করা যাবে না। এর জন্য ঐক্যবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া এবং এই দ্বীনের প্রচার প্রসার করা, দাওয়াত ও তাবলীগের মেহনত করা। কোন তাবলীগ? কোরআন ও সুন্নাহ তাবলীগ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, সূরা মায়েদা 67 নম্বর আয়াতের যে তাবলীগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওই তাবলীগের প্রচার প্রসার করতে হবে, দ্বীন মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আর 4 নাম্বার সিফত হলো আত্মশুদ্ধি করা, তাজকিয়া নফস, قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধ করলো, অন্তরকে পরিশুদ্ধ করলো, সে কামিয়াব হয়ে গেল। আর যে সে আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে না কামিয়াব হয়ে গেল, সে ব্যর্থ হয়ে গেল। অতএব এই 4টা শর্তের সাথে আমাদেরকে দ্বীনের হেফাজত করতে হবে। এটা হলো একটা আমানত। ওয়া আহদিহিম রাউন, এবং ওয়াদাকে বরখেলাপ করা যাবে না, অঙ্গীকার রক্ষা করতে হবে। আজকে আমরা সমাজের মধ্যে চলাফেরা, উঠা বসায়, কায় কারবার, লেনদেন, মুআমালাত, মুআশারাতের মধ্যে আমরা এটা মারাত্মক অন্যায় করে থাকি। আমরা পাওনাদারকে বলতেছি হ্যাঁ দিব, কালকে দিয়ে দিব, আর খোঁজ খবর নেই না, কালকে দেখা করব, আর খবর নেই না, কথা দিয়ে কথা রাখি না। এটা কিন্তু ঠিক না। ইন্না ওয়াদাল্লাহি কানা মাসউলা, কিয়ামতের ময়দানে প্রতিশ্রুতি যারা দিবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। অতএব যথাসাধ্য আমরা চেষ্টা করব আমাদের আমানত এবং অঙ্গীকারকে রক্ষা করা। এগুলো মুমিনের 5 নাম্বার সিফত। 6 নাম্বার সিফত হলো এই ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আবার সেই নামাজের কথা বলা হয়েছে যারা নিজেদের নামাজকে হেফাজত করবে। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাইসা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াওমাল কিয়ামাহ ওয়া কানা মা ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু সমাজ, আসুন আমরা সালাতকে হেফাজত করার চেষ্টা করি। সালাতকে হেফাজত করব কিভাবে? প্রতিনিয়ত যথাযথ স্থানে, যথাযথ নিয়মে, যথাযথ পদ্ধতিতে, যথাযথ সময়ে আমরা নামাজগুলোকে আদায় করবো, সালাতগুলো আদায় করে ফেলবো। এটা নামাজের সবচেয়ে বড় হেফাজত। 2 নাম্বার, নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলছেন, হাদিসের পৃষ্ঠায় যেভাবে উল্লেখ করা আছে, ঠিক সেইভাবে খুশু এবং খুশুর সাথে, অ্যাটেনটিভলির সাথে, তারপরে আপনি অ্যাটেনশনের সাথে আমাদেরকে নামাজগুলো আদায় করতে হবে। জানতেন ভাবে হেলে দুলে ইচ্ছা মতন রুকু দিলাম তো সেজদা নাই, সেজদা থেকে সোজা দাঁড়াইলাম না, তারপর রুকু ঠিক মতো দিলাম না, সূরা কেরাতগুলো ঠিক মতো পড়লাম না, নামাজের মধ্যে সূরা পড়া ফরজ, ওই ফরজ ঠিক মতো আদায় করতে পারলাম না, সূরা কেরাত ঠিক আছে কিনা তাও জানি না, দোয়া কুনুত পারি না, আত্মায় তো পড়লাম কি পড়লাম না। এই যে নামাজের মধ্যে শৈথিল্যতা, এই শ্রেণীর নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে বলেছেন যে যেই নামাজ আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব, অশ্লীল কাজ থেকে বিরত রাখবো। আবার এই নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এই নামাজ তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, কঠিন আযাবে গ্রেফতার করবে। অতএব আসুন আমরা নামাজকে সংরক্ষণ করি, নামাজকে হেফাজত করি, নামাজকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করি এবং আমাদের সমাজে, পরিবারে সর্বত্র নামাজের দাওয়াত দেই এবং নামাজকে এস্টাবলিশ করার জন্য, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য যখন যা প্রয়োজন আমরা সেই লাইনে মেহনত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুমিনের যে 6টা
এবং আগে 5টা এরকম 6-7টা যা কিছু আমরা আলোচনা করলাম এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।